ব্রিগেডিয়ার শামসার ফোন দিল, কথা হলো, স্যারের সাথে কথা হয়েছে। তো এরপরে যেহেতু ওইটা পরবর্তীতে আমার এখানে পাঠিয়ে দেয় ওই যে শামীম সাহেবকে, ভিক্টিমের বাবাকে। তো পাঠানোর মধ্যেই আমি আবার এর মধ্যে তার নাম্বারটা সংগ্রহ করে নিই, তো ওনার সাথে কথা বলে ওনার কী কাহিনী এগুলো শোনার পরে আমি ওই বাচ্চার নাম্বারটা এর মধ্যে আমরা ম্যানেজ করে তার কাছ থেকে নিয়ে নিই, যে নাম্বার থেকে তার সাথে এই মুক্তিপণের বিষয় নিয়ে কথা হচ্ছে। তো তখন ওই নাম্বারটা আমরা একটু ট্র্যাক করে আমরা একটা টিম পাঠিয়ে দিই। আর এর মধ্যে যখন ওই শামীম সাহেব আসলো, আমরা সবসময় একসাথে বের হয়ে গেলাম তা ওনাকে নিই। তো আমাদের একটা ইন্টেনশন ছিল যে যত দ্রুত সম্ভব এটা একটা অ্যাড্রেস করা, যেন কোনো বিপদ বা কোনো দুর্ঘটনা না ঘটে, যেহেতু ছোটো বাচ্চা। তো ওইদিকে গিয়ে তারপরে তো আমরা কাছাকাছি যাইতে তখন আমাদের টিমও ছিল ওইদিকে। তো অপহরণকারীরা হয়তো বুঝতে পারে যে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর বা তাদেরকে যে কোনো সময় ঝামেলা হতে পারে। তখন ওরা এই মুক্তিপণের টাকা না নিয়ে, মানে তাদের একটা মোবাইল নাম্বার দেওয়ার কথা ছিল, বিকাশ নাম্বার আর দেয় না দিয়ে তারা ওই যে পরিত্যক্ত না, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এটা ছিল, 7 তলা মনে হয়। তো ওইটার হচ্ছে নিচে রেখে তারা কিন্তু পালায় যায়। তখন বাচ্চা বা ওর কাছে, যে ভিক্টিমের কাছে মোবাইল ছিল, এই মোবাইলটা দিয়ে আবার খবর দেয় যে আমাকে এখানে রেখে গেছে। তখন তো ওই তার মামাও ছিল, আমরা ওইখানে যাওয়ার পরে তাকে উদ্ধার করার পরে সে একটু নার্ভাস ছিল। তো নার্ভাস থাকার কারণে কাঁপতেছিল আর কি। এরপরে আমরা ওই যে পপুলার হসপিটালে নিয়ে যাই, একটা মেডিসিন স্পেশালিস্টকে দেখানোর পরে তারা বলে যে একটু রেস্টে রাখলে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তারপরে আমি বাচ্চার কাছ থেকে আসলে শুনলাম যে আসলে কী হয়েছিল।